নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে যেই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত এই মুহূর্তে আলোচ্য এবং চর্চিত বিষয়, কারণ আগামী 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে এবং শনিদেব আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির থেকে রাশির সেকেন্ড হাউসে অর্থাৎ মীন রাশির ঘরে এসে অবস্থান হবে। এই মার্চ মাস একাধিক গ্রহ মীন রাশিতে অবস্থান দেখতে পাওয়া যাবে। যেমন রাহু দীর্ঘদিন ধরে মীন রাশিতে অবস্থান করে বসে আছে। রাহু রবি গ্রহটাও মীন রাশিতে অবস্থান করবে 29শে মার্চ এই সময়টিতে। তার সাথে সাথে এখানে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, বুধ এখানে নিচস্থ হয়ে নিজভঙ্গ অবস্থান করছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু শনি রাহু যোগ, শনি রবি যোগ, শুক্র রাহু যোগ, বুধ রাহু যোগ, অর্থাৎ বিভিন্ন একাধিক গ্রহের কিন্তু একটা সঞ্চার সেটা মীন রাশিতে দেখা যাবে। একমাত্র বৃহস্পতি এবং মঙ্গল গ্রহটি, তারা বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থ ভাবে এবং রাশির পঞ্চম ভাব থেকে মঙ্গল, তারপরে এরকম একটা গ্রহগত অবস্থান কিন্তু দেখা যাবে। তবে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে শনি রাহু যোগ, অর্থাৎ যেই যোগটাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় শ্রাপিত যোগ, বা অন্য ভাষায় যদি আপনি বলেন সেটা হচ্ছে আপনাদের পিশাচ যোগ। অর্থাৎ পিশাচ এই যোগটি বা এই শ্রাপিত যোগটি কিন্তু একমাত্র শনি রাহু একত্রে সহাবস্থান করলে তখনই তৈরি হয়। তবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এই যে শ্রাপিত যোগটি বা এই পিশাচ যোগটি, এটি কিন্তু মাত্র খুব অল্প দিনের জন্য 50 বা 51 দিনের মতো এই যোগটি চলবে। তার কারণ আপনারা জানেন যে রাহু আগামী 18ই মে আপনাদের রাশিতে এসে অবস্থান করছে, অর্থাৎ রাশির সেকেন্ড হাউস থেকে রাশিতে এসে অবস্থান করবে। রাহুরও গোচর হবে। তবে 29শে মার্চ টু আপনাদের 18ই মে এই যে সময়টি, অর্থাৎ এই যে 50-51 দিন সময়টি, এই সময়টি কিন্তু এই যোগটি অর্থাৎ শ্রাপিত যোগ বা আপনাদের পিশাচ যোগ, এই যোগটি তৈরি হচ্ছে। তবে আসুন এই শ্রাপিত যোগ বা পিশাচ যোগের অ্যাকচুয়াল ফল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব দিতে চলেছে, এটাই মূল আলোচনা। তবে মূল আলোচনা করার পূর্বে একটা কথা বলবো, আপনারা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আছে তাদের তো অবশ্যই আপনারা শুনবেন, এবং অবশ্যই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাশি লগ্ন উভয় ব্যক্তির জন্য অনুষ্ঠানটা সমানভাবে প্রযোজ্য। তবে দেখুন, শনিদেব আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি, আপনাদের স্বামী গ্রহ, অত্যন্ত মিত্র, অত্যন্ত পজিটিভ গ্রহ। তবে শনিদেব কিন্তু তার কিছু নীতি, কিছু রুলস আছে। যেমন শনিদেব সবার প্রথমে এক কথায় বলতে গেলে শনি হচ্ছে কর্মের কারক। আমাদের জীবনে আমরা যত কর্ম করি, আমাদের জীবনে আমরা যে কাজ বা যে কর্মের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করি, সেই কর্মের কারক গ্রহ যেমন শনিদেব, অপোজিটে শনিদেব কিন্তু আমাদের জীবনে ত্যাগ, আমাদের জীবনে সাধনা, আমাদের জীবনে বলতে গেলে যে কোনো বিচার বিশ্লেষণ, এটা কিন্তু শনিদেব থেকে দেখা হয়। শনিদেব এক কথায় বলতে গেলে অত্যন্ত ন্যায়পরায়ণ গ্রহ। আমাদের জীবনে আমরা যাই কাজ করি না কেন, যেভাবেই আমরা চলাফেরা করছি না কেন, আমাদের তার যে সঠিক এবং তার ভুল এর একমাত্র বিচারক বা বিচার কিন্তু শনিদেব করে থাকেন।
দেখুন, এখানে আপনারা এটা বলে দাগিয়ে দেবেন না যে শনিদেব কি শুধুমাত্র বিচার করেন। দেখুন, আমরা যখন জীবনে কোনো রকম অপরাধ করি বা আমাদের জীবনে যখন সমাজে যখন আমরা কোনো অপরাধ করি, তখন কিন্তু আমাদের আইনের কাছে যেতে হয়। আইন কিন্তু আমাদের কাছে আসে না। শনিদেব কিন্তু আপনাদেরকে সাজা দিতে চায় না। আমরা একমাত্র যখন আমরা অপরাধ করি, তখনই কিন্তু আমাদের আদালত, কোর্ট আদালত, জাজের সম্মুখীন হতে হবে। আপনি ধরে নিতে পারেন যে শনিদেব হচ্ছে একজন বিচারক বা একজন জাজ। অর্থাৎ শনিদেব কিন্তু আপনার জন্যও যেমন সমান, তেমন অন্যান্য ব্যক্তির জন্যও সমান। শনির এটাই হচ্ছে কাজ, আমাদের জীবনে আমাদের ভালো কর্ম, খারাপ কর্ম, প্রত্যেকটা বিষয়কে বিচার বিশ্লেষণ করা, সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্ট দেওয়া। আর শনিদেব এই ফলটি সবথেকে বেশি করে থাকে তার 7.5 ঢাইয়ার সময়। এই কথাটি বলার কারণ হচ্ছে আপনাদের 7.5 বর্তমানে চলছে এবং আপনারা 7.5 অন্তিম ফেজ অর্থাৎ তৃতীয় ফেজে আপনারা এসে অবস্থান করছেন। তবে একটা জিনিস বলবো, কুম্ভের ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় ফেজ শনিদেব আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে। জীবনে অনেক আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তবে আরেকটা বিষয় যেটা হচ্ছে শনিদেবের সাথে রাহুর যেই যোগটি, রাহু শনির কিন্তু মিত্র গ্রহ। রাহু শনিদেবের মিত্র গ্রহ হওয়ার সাথে সাথে শনিদেবের কিন্তু চেলাও বলা যেতে পারে। একমাত্র রাহু এবং কেতু এই যে দুটি গ্রহ, এদেরকে কিন্তু শনিদেবের চেলা হিসাবে মানা হয়ে থাকে। শনি যখন আমাদের জীবনে প্রবেশ করে, আমাদের জীবনে যখন বিচার চালায়, তখন রাহুকে প্রথমে একটি মানুষের জীবনে প্রবেশ করায়। এবং রাহু তার নেচার হচ্ছে মানুষকে লোভ, লালসা, ফাটকা, অনিয়ন্ত্রণ জীবন, যে কোনো অ্যাট্রাকশান অর্থাৎ যে কোনো নেশা জড়িয়ে পড়া, জীবনে অত্যন্ত বাহ্যিক জিনিসের প্রতি লোভ, জীবনে অর্থাৎ জীবনে এক কথায় বলতে গেলে উচ্ছৃঙ্খল জীবন, এটা কিন্তু রাহু দিয়ে থাকে। লোভ, লালসা, বিলাসিতা, ভোগ, এই মাইন্ড কিন্তু রাহুর মধ্যে রাহু দিয়ে থাকে। এবং রাহুকে এই কারণেই শনিদেব প্রথমে চেলা হিসাবে পাঠায় যে এই মানুষটির যারকে আমি এখন বিচার করতে চলেছি, তার মধ্যে লোভ, লালসা, তার মধ্যে মাইন্ড কন্ট্রোল অর্থাৎ চঞ্চলতা কতটা আছে, সে কতটা নিয়ন্ত্রণশীল, সে কতটা লোভ লালসা থেকে মুক্তি, সে কতটা পরিশ্রমী, কতটা সে ফাটকার দিকে যায় না, এটা বোঝার চেষ্টা করে। আর রাহু কিন্তু যখন আমাদের প্রভাব দেয়, তখন কিন্তু আমাদের এই সমস্ত জিনিসের প্রতি নেশা বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের পরক্রিয়া, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এগুলো কিন্তু রাহু দিয়ে দেয়। এবং শনিদেব কিন্তু এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারে যে কি ঘটতে চলেছে। অর্থাৎ রাহু এক কথায় হচ্ছে শনিদেবের চেলা হিসাবে যেমন কাজ করছে, ব্যক্তিকে ভালো করে জাজ করার চেষ্টা করছে, ব্যক্তির জীবনে নিয়ন্ত্রণহীন করে দেয়। তারপরে কিন্তু শনিদেব বুঝে যায় সেই ব্যক্তি নিয়ন্ত্রণহীন, সেই অনুযায়ী কিন্তু শনিদেব তারপরে তার সাজা দিতে শুরু করে। তার জীবন থেকে বাহ্যিক শখগুলোকে যেমন পরিবর্তন করায়, যেমন তার জীবনে কোনটা করতে হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বিষয়ে তাকে জ্ঞান দেয়। তাকে জীবনে অর্থনৈতিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে, জীবনে অর্থ কতটা মূল, কতটা অর্থ কতটা আপনার জীবনে, অর্থকে আপনি কিভাবে খরচ করবেন, জীবনে বিলাসিতা, লোভ, লালসা, বাবা মার প্রতি সম্মান এবং অহংকার, এগুলোকে ত্যাগ করায় শনিদেব। আগে বুঝবার চেষ্টা করে রাহুকে দিয়ে, তারপরে এগুলো ত্যাগ করায়। যখন আপনি এতগুলো বিষয় শনিদেবের পথে চলেন না, আপনি যখন শুধরান না, শনিদেব তো মিডিল ফেজটা অর্থাৎ আপনাদের যে মিডিল 7.5টা চলছে, এই সময় তো আপনাদের মানসিকভাবে, আপনাদের অর্থনৈতিকভাবে, আপনাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু শনি পিটিয়ে কিন্তু একটা গরমে, অর্থাৎ একটি কামারশালায় যেমন একটা ধাতুকে
কন্টিনিউ পিটাতে 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 সেই ধাতুটা যখন কোনো একটি কিছুর আকার নেয়, সেরকম কিন্তু আপনাকে তৈরি করার চেষ্টা করে। যখন আপনি তৈরি হন না, অন্তিমে গিয়ে কিন্তু তখন কেতুকে কিন্তু তখন পাঠায়। কেতু যখন যায়, মানুষকে কিন্তু অর্থাৎ সমাপ্তি তার জীবনে ঘটিয়ে দেয়, তার জীবনে অনেক কিছু ব্যয় করিয়ে দেয়, তার জীবনে এক কথায় বলতে গেলে ডেট বা তার জীবনে কাট আপ, এটা কিন্তু কেতুকে দিয়ে করায়। তাই অত্যন্ত ভাবার বিষয়। এবার আপনি বুঝতে পারলেন যে শাপিত যোগ বা এই যোগটিকে কেন পিশাচ যোগ বলা হচ্ছে, অবশ্যই আপনি বুঝতে পারলেন। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউস আপনাদের অর্থনৈতিক ভাব, আপনাদের মুখের বাক্য, আপনাদের খাদ্য রুচি, এগুলো আমরা প্রত্যেকটা বিষয় সেকেন্ড হাউস থেকে দেখছি। সেকেন্ড হাউস থেকে আমরা নিকট আত্মীয় স্বজনকে যেমন দেখছি। তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি শনিদেব, আপনাদের কিন্তু এই যে 50 বা 51 দিন, এই সময়টা আপনাদেরকে কয়েকটা জিনিস খুব ঠান্ডাভাবে মাথায় রাখতে হবে, খুব ঠান্ডাভাবে হ্যান্ডেলিং করতে হবে। তার প্রথম যে বিষয়টা হচ্ছে 29শে মার্চের পর থেকে মোটামুটি 18ই মে পর্যন্ত এই সময়টা আপনি অর্থনৈতিকভাবে একটু সাবধান থাকবেন। অহেতুক অর্থ খরচ করবেন না। কোনো লোভ লালসার পড়ে গিয়ে অর্থ কিন্তু আপনি নষ্ট করবেন না। আপনি কোনো ফাটকার পেছনে ছুটবেন না, এবং শনিদেব এগুলোকে একদম পছন্দ করে না। তাই এতগুলো কথা আগে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। শনিদেব সৎ সাত্ত্বিক জীবন, ত্যাগী জীবন, পরোপকারী জীবন পছন্দ করে, এবং শনি জীবনে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা ব্যক্তির মর্যাদা দিতে শেখায়। তাই অবশ্যই শনি রুলস ফলো করুন। চেষ্টা করবেন আপনার কাছে যেটুকু অর্থ আছে, যে অতটুকু সামর্থ্য, তার মধ্যে দিয়ে সংসার চালান। বাড়তি ধার দেনা করবেন না। আপনার কাছে কিছু টাকা সঞ্চিত অর্থ আছে, সেই অর্থ আপনি অহেতুক কোনো রকম কিছু বিলাসিতার পেছনে, কোনো কিছু কিনে আপনি নষ্ট করবেন না। অর্থকে ধরে রাখার চেষ্টা করুন, এবং লোভের বশীভূত হয়ে কোনো জায়গায় আপনি প্রলোভনে পা দেবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে পারিবারিক বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে কয়েকটা বিষয় যেটাকে মাথায় রাখতে হবে। পরিবারের ব্যক্তিদের বা পরিবারের অন্যান্য যারা সদস্য আছে, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাবে যে পরিবারের অন্যান্য সদস্য, অর্থাৎ নিকট যারা আত্মীয় স্বজন, তাদের দ্বারা অনেক সময় অনেক সমস্যার কারণ হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে আপনার নিকট আত্মীয় স্বজনরা এই সময় কোনো না কোনোভাবে সমস্যা আসতে পারে, তাদের জীবনে কোনো বিপর্যয় ঘটতে পারে। আপনি তাদের পাশে দাঁড়ান, তাদেরকে মানসিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, বা আপনার যতটুকু ক্ষমতা আপনি তাদেরকে হেল্প করার চেষ্টা করুন। এবং চেষ্টা করুন এই সময়টিতে আপনার খাদ্য রুচি কিছু পরিবর্তন আনার। কেননা শনিদেব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি, কাজেই আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের মস্তিষ্ককে রিপ্রেজেন্ট করে। এবং সেকেন্ড হাউস আমাদের হচ্ছে খাদ্য রুচি। খাওয়ার মধ্যে সবার প্রথমে নিয়ন্ত্রণ আনুন। আপনি মার্জিত আহার করুন, এবং চেষ্টা করবেন অতিরিক্ত নেশা বা অতিরিক্ত যারা নিয়মিত মদ্যপান করেন, তাদের জন্য বলবো একটুখানি নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। রাহু শনি যোগ আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আপনার ক্ষতি হয়ে গেলে আপনার পরিবারের ক্ষতি, আপনার সন্তানের ক্ষতি, এটাকে অবশ্যই মানতে হবে। শনিদেব কিন্তু যখন বিচার পালা চালায়, এই সময়টা কিন্তু খারাপ। আপনাকে হয়তো মেরে দেবে না, আপনাকে কিন্তু শারীরিকভাবে কিন্তু আপনাকে অনেকটা অচল করে দেবে, এটাকে মাথায় রাখতে হবে। এবং আপনারা যারা অতিরিক্ত ফাস্টফুড খান, অতিরিক্ত যারা বাইরের খাবার খান, তাদের ক্ষেত্রে বলবো একটুখানি খাবার দাবারের মধ্যে একটুখানি নিয়ন্ত্রণ আনুন। একটু ভাত ডাল রুটি এগুলোর মধ্যে দিয়ে চলার চেষ্টা করুন। ঘরোয়া খাবারের মধ্যে দিয়ে থাকার চেষ্টা করুন। যারা বাইরে কাজ করছেন, বাইরে আছেন, সকালে বাইরে টিফিন করেন, সন্ধ্যাবেলা বাইরে টিফিন করেন, চেষ্টা করুন এমন কিছু খাবার যেই খাবারটি খেলে আপনার গ্যাস অম্বল যেন না হয়, আপনার পেটের সমস্যা না হয়, এগুলোকে মাথায় রেখে খাওয়ার চেষ্টা করুন। কেননা ফুড পয়জনিং হওয়া এবং পেটের সমস্যা হওয়া বা খাবার
অতিরিক্ত খাওয়া থেকে গ্যাস অম্বল বা সেখান থেকে কিন্তু ব্রেন স্ট্রোক বা বিভিন্ন ধরনের সমস্যা, কিন্তু হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসতে পারে। কাজেই রাহু যেহেতু বসে আছে, একাধিক গ্রহের সঞ্চার, কাজে এই সময় কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার জায়গা নিয়ন্ত্রণ রাখতেই হবে। লোভে পড়ে আপনি নেশাগ্রস্ত হয়ে অনিয়ন্ত্রণ হয়ে নেশা করলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। এই জায়গাগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন 50-51 দিন। এবং আরেকটা জিনিস হচ্ছে, শনিদেব আপনাদের রাশির সেকেন্ড হাউসে আছে। আপনি ধীরে 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 এই অভ্যাসগুলোকে একটু ত্যাগ করার চেষ্টা করুন, কারণ 2.5 বছর তো আপনাদের রাশির সেকেন্ড হাউসে থাকবে। এই জিনিসগুলোকে আপনাকে পরিবর্তন করার খুব প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তবে চেষ্টা করবেন আপনার চলতি পথে দারিদ্র ব্যক্তি, কোনো গরিব ব্যক্তি, কোনো ভিখারি যদি আপনার কাছে আসে কিছু সাহায্যের জন্যে, কোনো বয়স্ক ব্যক্তি যদি কোনো সাহায্যের জন্য আসে, তাকে জাজমেন্ট করার চেষ্টা করবেন না সে আদৌ গরিব কিনা। দেখুন, আমরা জানি যে অনেক ঠক, অনেক ধান্দাবাজ ব্যক্তি সমাজে ঘুরে বেড়ায়, যারা কাজ করে না, কর্ম করে না, এই ধরনের ভিক্ষা করে সংসার চালানোর চেষ্টা করে। তবে আপনার জাজমেন্টের জন্য সত্যিকারেরই একজন দারিদ্র ব্যক্তি হয়তো অবহেলা হতে পারে, সেটা শনির কাছে কিন্তু খারাপ দেখা যেতে পারে। শনি কিন্তু একজন দারিদ্র, একজন অভাবী, একজন গরিব মানুষের মধ্যে দিয়েই বিচার বিরাজ করে। তাই অবশ্যই চেষ্টা করবেন বিচার বিশ্লেষণ না করে আপনার যতটুকু সম্ভব তাকে সাহায্য করুন, এবং চেষ্টা করুন যে কোনো ফুটপাতে থাকা, যে কোনো অভাবে থাকা ব্যক্তিকে আপনার সামর্থ্য মতো কিছু সাহায্য করুন। চেষ্টা করুন যে দেশি কুকুর রাস্তায় চলতি পথে তাদেরকে কিছু খাবার দিন, দেখবেন সময়টা আপনার অনেকটা অনুকূল থাকবে। শনিদেব আপনাদেরকে, যদি আপনি একটু শনিদেবের রুলস ফলো করেন, আপনাদের সমস্যা হবে না। অন্যান্য দিক থেকে যেটা বলবো, যে টাকা পয়সার জায়গাটা তো অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। ফাটকা লোভের মধ্যে যাবেন না, লটারি ফাটকার দিকে একটু কম যাওয়ার চেষ্টা করবেন, লাভ তো হবেই না, উল্টে লস হবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে তাদের জন্য বলবো, অবশ্যই বুধ গ্রহটি নিচস্থ আছে, একাধিক গ্রহের একটা কানেকশান সেকেন্ড হাউসে। আপনি কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে বাড়তি লোভ নিয়ে, বাড়তি রিস্ক নিয়ে, বাড়তি মার্জিন নিয়ে শেয়ার ট্রেডিং করবেন না। ইন্টারডে ট্রেডিংয়ের থেকে বিরত থাকুন। ভালো ট্রেড আপনি চুজ করুন। এই সময় শেয়ার মার্কেট আপনার সময়টাকে বেশি দিন। ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসগুলো ভালো করে করুন। তাড়াহুড়ো করবেন না, ওভার কনফিডেন্স দেখাবেন না, এবং লোভের বশবর্তী হবেন না, তাহলে সমস্যা অবশ্যই হবে। যারা বিভিন্ন রকম বাগলারি বা বিভিন্ন রকমভাবে যারা দেখা যায় যে বিভিন্ন রকম অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অনেক গেমের কোম্পানি আছে, যারা কিন্তু মানুষকে লোভ দেখিয়ে টাকা নয়ছয় করে। সেই ধরনের চাকরি যদি আপনি করেন, সেই ধরনের জায়গায় যদি আপনি থাকেন, মানুষের সাথে ছল কপটতা করেন, তাহলে কিন্তু আপনার জন্য শনিদেব খাড়া হয়ে দাঁড়াবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং চেষ্টা করবেন নিজের টাকা, নিজের মেহনতের অর্থ সঞ্চিত রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যারা কাজকর্ম করছেন, কেন কর্মের দেবতা, কর্ম পরিবেশে আপনার থেকে যারা নিচস্থ কর্মচারী আছেন, শ্রমিক লেভেলে যারা আছেন, আপনি হয়তো অনেক বড় পোস্টে আছেন, তাদের সাথে ভালো বিহেভিয়ার করার চেষ্টা করুন। শনিদেব কিন্তু একজন শ্রমিক, একজন দাসী, তাদের মধ্যে দিয়েই বিরাজ করে। এবং অবশ্যই আপনার অহংকারকে আপনি আপনার সর্বনাশ ডেকে আনবেন না। আপনার কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন। আপনার কথাবার্তার মধ্যে যেন এমন কোনো নেগেটিভিটি না আসে যেটা অপর মানুষকে হার্ট করতে পারে। আপনার কথার দ্বারা যেন শত্রু না তৈরি হয়। কথাবার্তার জায়গায় অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, মুখের বাক্যর জায়গায়। কর্মপরিবেশে অবশ্যই আপনাকে সবাইকে মেনে চলতে হবে। কর্মের মধ্যে কিছুটা আপনার সমস্যা আসতে পারে, আপনার বসের চাপ আসতে পারে, কাজেই আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে। তবে একটা কথা বলা যেতে পারে, কর্ম পরিবর্তন, বিদেশের মাটিতে যারা কাজ করছেন, আপনাদের জন্য সময়টা আপনি যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন, অনেক বেটার সুযোগ কিন্তু আপনি পাবেন। তবে একাধিক খারাপ বিষয় না, আপনাকে কি করতে হবে কি করতে হবে না এটাই বললাম। এখানে কিন্তু কোনো খারাপ কথা, কোনো প্রলোভন কিন্তু আপনাকে দেখায়নি। দেখুন, একটি গ্রহ যখন একটি রাশি থেকে আরেকটি রাশি যায়, বা একটি গ্রহ যখন তার রাশি পরিবর্তন করে, তার মানে হচ্ছে আমাদের জীবনে সেই হাউস, সেই ভাবকে কেন্দ্র করে আমাদের জীবনে কিছু পরিবর্তন
কিছু জ্ঞান দিয়ে যাওয়ার চেষ্টা করে। শনি আমাদের জীবনে যেই হাউস থেকেই যাক না কেন সেই সংক্রান্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদেরকে শুধরানোর চেষ্টা করে, আমাদের ভুলগুলোকে শুধরে নেওয়ানোর চেষ্টা করে, আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। কাজেই এটা মাথায় রাখতে হবে। অন্যান্য দিক থেকে যেটা বলার, যে আপনাদের যদি সময়টি পারেন, আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা হনুমান চালিসা পাঠ করুন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। কিছুটা হলেও আপনি গেরুয়া সিঁদুর কপালে টিপ হিসাবে, তিলক হিসাবে পরে আপনি কর্মপরিবেশে বেরুন। তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া চালাবেন না, চেষ্টা করুন ঠান্ডা মাথায় গাড়ি ঘোড়া চালানোর। এবং আপনি আপনার ব্যবহারিক জ্ঞানকে অনেকটা ভালো করুন। পরিবারকে বেশি করে সময় দিন, বেশি নার্ভাস হবেন না, বেশি ফ্রাস্ট্রেশনে থাকবেন না। কোনো যে বিষয়টা আপনার সহজে হচ্ছে না সেই বিষয়টাকে নিয়ে আপনি বিচলিত হবেন না, তাড়াহুড়ো করে করতে গিয়ে সমস্যায় নিজে আনবেন না। এইগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। 50-51 দিন খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। তবে অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক ভালো ভালো বিষয় আমি বললাম। দেখুন, সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার কথার ওপরে আপনার মাইন্ডকে কন্ট্রোল রাখতে হবে, মাথা গরম করবেন না এবং অহেতুক কোনো রকম এমন কোনো কাজের সাথে জড়াবেন না যেটা আপনার সমস্যা আসতে পারে। তবে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম কুম্ভ রাশির সময়টি কেমন কাটবে। এবং যদি পারেন মাঝে মাঝে কোনো জায়গায় মাইন্ড ফ্রেশ করে আসুন, একটু ঘুরে আসুন, একটু পরিবারকে সময় দিন। যদি পারেন একটু কোনো তীর্থ করে আসুন, সময়টি আপনার জন্য যথেষ্ট ভালো। অনুষ্ঠানটি এখানেই শেষ করব। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক ভালো থাকুক, অনেক ভালো কাটান, এটুকুই কামনা করে অনুষ্ঠান শেষ করব। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।